আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকেও খোকন বাহিনীর লোক খোকনের আপন ছোট ভাই আরিফ মিয়া ও তার আপন ভাতিজা সুমন মিয়া, তার বোন জামাই নাজমুল মিয়া, সুন্দর আলী, রানা মিয়া অনেকেই আছেন বর্তমান আমার বাড়িতে ভাঙচুর করতেছেন এবং লুটপাট করতেছেন এবং বাড়াইটা খাদাই দিয়ে তালা মারতেছেন, সব জিনিসপত্র ডিলাই মিলাই ফেলাই দিতেছেন, আবার হুমকি দিচ্ছেন যে আউগাইব বা যাবে তারই খুন করে ফেলাইবে, মারিয়া ফেলাইবে। প্রিয় দর্শক ও দেশবাসী, এখন আমি কি করতে পারি বলেন? এখন আজকে আজকে 8 তারিখ, আজকে এরা প্রতি মাসেরই 6-7 তারিখে শুরু করে 12-13 তারিখ পর্যন্ত। বুঝি না কেন, কী কারণে করে। অহেতুক তারা ঝগড়া সৃষ্টি করার জন্য এগুলি করতেই আছে। হুমকি দিচ্ছে আমাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলবো, আর যদি আমি আমার বাড়িতে যাই আমার মেরে ফেলব। তারা অস্ত্র টস্ত্র নিয়ে আসছে, দলবল সহ নিয়ে আসছে। প্রিয় দর্শক ও দেশবাসী, আপনাদের বারবার বলি এদের বিচার করুন, আইনের আয়ত্ত নিন। এভাবে কি চলতে দেওয়া যায় বলেন? আমি এখন কার কাছে যাব? আইনের কাছে গেলে আশ্রয় পাই না, মানুষের কাছে গেলে আশ্রয় পাই না, বিচার পাই না, তাহলে আমি কার কাছে যাব বলেন? এই খোকন বাহিনীর লোকজন আমাকে নিঃস্ব করে দিল। একের পর এক জুলুম, অত্যাচার, নির্যাতন, মামলা হামলা চলছে আমার উপরে নির্যাতন। প্রিয় দেশবাসী, আমাকে বাঁচান, আমার পরিবারকে বাঁচান। আপনাদের পাও হাতে ধরে বলছি, প্রশাসন ভাইদেরকে বলছি, প্রশাসনিক যারা দায়িত্বে আছেন তাদেরকে বলছি, আমাদেরকে বাঁচান, আমাদের ফ্যামিলিকে বাঁচান, একটা সমাজকে বাঁচান, সমাজের মানুষকে বাঁচান। একের পর এক মিথ্যা মামলা হামলা চলছে আমার উপরে। আজকে 8 তারিখ 4:30 বাজে আসছে, এখনও তারা বর্তমানে আছে আমার বাড়িতে, ভাঙচুর করতেছে, বাড়াইটা খেদাই দিতেছে, জিনিসপত্র সব বাইর করে ফেলাই দিতেছে। আবার বলতেছে যাই যাইবে তারাই মেরে ফেলবে, কেউ বাধা দিতে পারবে না। কেউ মোবাইল লয়ে গেছে ভিডিও করার জন্য, মোবাইলেও ভিডিও করতে দেয়, মোবাইল ভাঙিয়ে ফেলাই দেয় ডিলেয়া। এই খোকন বাহিনী তার আপন ছোট ভাই, ভাইস্তা, ভাগিনা সব নিয়ে আসছে। আমি এখন কার কাছে যাব, কোথায় যাব বলেন? এই খোকন সিন্ডিকেট, এই খোকন বাহিনী যা শুরু করছে আমার উপরে একের পর এক, আমি এখন কোথায় যাব, কার কাছে যাব বলেন? আপনারাই বলে দিন। আমি এখন নিরুপায়, আমি আর পারছি না, তাদের অত্যাচার জুলুম আর সহ্য করতে পারতেছি না। কেন তারা আমার উপরে এত জুলুম করতেছে, নির্যাতন করতেছে, আমি নিজেও বুঝি না। আমি কোনো কোনো কিছুর সাথে জড়িত না, কোনো কোনো ঝগড়া না, বিবাদ না, কিচ্ছু না। প্রতি মাসের 7-8 তারিখে শুরু করে 12-13 তারিখ পর্যন্ত। এখন আমি কি করব, কার কাছে যাব বলেন? কোথায় গেলে তার বিচার পাবো? আপনারাই বলে দেন, এই খোকন বাহিনীর বিচার আমি কোথায় গেলে পাবো, কার কাছে গেলে পাবো? এই বাংলার মাটি থেকে এই খোকন বাহিনী, খোকনের বিচার হবে না? একের পর এক, একের পর এক। দেখেন, এই খোকন বাহিনীর নামে খুন হইতে 30টি বেশির মামলা। তার ছোট ভাই আরিফ খুন হইতে 12-13টি মামলা। তার আপন বাইস্তা সুমন মিয়া খুন হইতে 12-13টি মামলা। তার বোন জামাই একাধিক মামলা, সুন্দর আলী একাধিক মামলা, খলিল মিয়া একাধিক মামলা, আমির হোসেন একাধিক মামলা, মিন্নত আলী একাধিক মামলা, ছোট আরিফ মিয়া বস্তির, তার নামে খুন হইতে 12-13টি মামলা, বাবু মিয়া খুন হইতে 12-13টি মামলা। তার সাথে এই খোকন বাহিনীর সাথে, খোকনের সাথে যারা জড়িত আছেন একাধিক মামলার আসামি। তাহলে তাদের কাছে কি কেউ ভয়ে যাইতে চায়? যাবে বলেন? কেউ যাইতে চায় না। সবারই তো জীবনের মায়া আছে, সবারই তো জীবনের নিরাপত্তা দরকার। এই খোকন বাহিনীর হাতে আমাদের সমাজটাকে ধ্বংস করে দিল, যুব সমাজটাকে ধ্বংস করে দিল। কোনো প্রতিক্রিয়া, কোনো বিচার কারো কাছে পাইলাম না। আজকে 8 তারিখ 4:30 বাজে তারা অস্ত্র টস্ত্র নিয়ে আমার বাড়িঘর ভাঙচুর দখল করতেছে, বাড়াইটা খেদাই দিতেছে, আমাকে হুমকি দিচ্ছে। কেউ মোবাইল নিয়ে ভিডিও করতে গেলে তাদেরকে ভয় দেখাচ্ছে, মোবাইল ভাঙিয়ে ফালাই দিতেছে। আমরা কার কাছে যাব, কোথায় যাব? এই মনোহর হোসেন খোকন বাহিনী আমাদের সমাজকে ধ্বংস করে দিল। আমরা কোথাও বিচার পেলাম না, কার কাছে গিয়ে বিচার পাবো বলেন? আপনারা কোথায় যাব, কার কাছে যাব, কোথায় গেলে এই খোকন বাহিনীর বিচার পাবো? আপনারাই বলে দেন প্রিয় দর্শক ও প্রিয় দেশবাসী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।